প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের জন্য নিয়ে ভীষণ মজার একটি রেসিপি। আমার আজকের রেসিপি শামি কাবাব। যে কোনো অনুষ্ঠানে বাসায় আমরা এই কাবাবটি তৈরি করে থাকি। এই শামি কাবাব কিন্তু সাদা পোলাওয়ের সঙ্গে ভীষণ ভালো লাগে, বা কাচ্চি বিরিয়ানির সঙ্গেও কিন্তু ভালো লাগে। এই শামি কাবাব একবার তৈরি করে কিভাবে দীর্ঘদিন সংরক্ষণ করবেন এবং শামি কাবাব তৈরি করলে কিভাবে ভেঙে যাবে না, সেই টিপস এবং ট্রিক্স সহ আজকের আমার এই রেসিপিটি থাকছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রেসিপিটি তৈরির জন্য আমাদের যে উপকরণ লাগছে: 600 গ্রাম গরুর মাংস, এখানে আমি একদম সলিড মাংস ব্যবহার করেছি। বুটের ডাল 1 কাপ। ডালটা আমি খুব ভালো করে ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলেও অন্তত 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। রান্নার তেল 3 টেবিল চামচ। 3টা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, আর সাথে নিয়েছি 4টা আস্ত কাঁচামরিচ। এখন আমাদের মশলায় যা যা লাগছে: 3টি এলাচ, 3 টুকরা ছোট দারচিনি, 5 টুকরা লবঙ্গ, 8 থেকে 10 পিস গোলমরিচ, স্বাদ মতো লবণ, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, আর একটা তেজপাতা আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, জিরা বাটা 1/2 টেবিল চামচ, 1টি ডিম, 1 টুকরা লেবু, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি। এখানে আমি রাঁধুনি রেডি মিক্সের কাবাব মশলা ব্যবহার করছি। কাবাব মশলাটা ব্যবহার করলে কাবাবের স্বাদটা 10 গুণ বেড়ে যায়। আর চেষ্টা করবেন কাবাব মশলা দিয়ে তৈরি করতে, এতে খুব সহজেই তৈরি করা যায়। এখন আমরা একটি প্রেসার কুকারের মধ্যে এই ভেজানো ডালটুকু দিয়ে দিব। এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। এরপর পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, যে মশলাগুলো আমরা রেখেছিলাম সবটুকু দিয়ে দিব। এরপর আমরা বাটা মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার তেল। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এখন আমরা ডালের সাথে উপকরণগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব। এই ডালের মধ্যে আমরা এখন পানি ব্যবহার করব। আমি যেহেতু প্রেসার কুকার নিয়েছি, এর জন্য পানির পরিমাণটা কম দিলেই হয়ে যাবে। আপনারা যদি সাধারণ হাঁড়িতে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা বেশি দিতে হবে। আমি এখানে 2 কাপ পানি ব্যবহার করছি ডালগুলোকে সিদ্ধ করার জন্য। এবার আমি ঢাকনা দিয়ে ডালগুলো চুলায় বসিয়ে দেব সিদ্ধ হতে।
ডালগুলোকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আর শেষের দিকে ঢাকনা খুলে আমি পানিটা শুকিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এর মাঝে কোনো পানি নেই আর পানি রাখাও যাবে না, একদম শুকনো একটা ডো তৈরি করার জন্য। আর ডালটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমরা এখান থেকে তেজপাতাটা উঠিয়ে বাকি সব মশলা সহ এটাকে বেটে নেব। আমরা সবগুলো উপকরণ বেটে নিয়েছি। আপনারা যদি চান তাহলে এই অবস্থায় সংরক্ষণ করতে পারেন। এভাবে এয়ার কন্টেনার বক্সে ফ্রিজে ডিপে রেখে দিবেন, অনেক দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। কিন্তু পেঁয়াজ ব্যবহার করবেন না, পেঁয়াজ ব্যবহার করলে পেঁয়াজের গন্ধ হয়ে যাবে। এ পর্যায়ে আমরা কাবাবের এই ডোটার মাঝে একটা ডিম ভেঙে দিব। ডিমটা কাবাবগুলোকে বাইন্ডিংয়ে খুব সহায়তা করবে। সামান্য লেবুর রস, পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচিও দিয়ে দিব এখন। এবং রাঁধুনি যে রেডিমিক্সের কাবাব মশলা সেটা আমরা 1 টেবিল চামচ ব্যবহার করব। সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আমরা ডোটা তৈরি করে নেব। অনেকের অভিযোগ থাকে যে কাবাবগুলো ভাজার সময় ভেঙে যায়। এর প্রধান কারণ হচ্ছে আমরা ডোটা তৈরি করে তারপর কিছুক্ষণ অপেক্ষা করে তারপর ভাজতে যাই। এমনটা করা যাবে না। ডোটা তৈরি করার সাথে সাথে আমরা কাবাবগুলো ফেলবো। এখন আমরা কাবাবগুলো তৈরি করে ফেলবো। এর জন্য আমি হাতে সামান্য তেল নিয়ে নিয়েছি। আমাদের সবগুলো কাবাব তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাব এই কাবাবগুলোকে ভাজতে। কাবাবগুলোকে ভাজার জন্য আমি একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি এবং তেলটাকে খুব ভালোভাবে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। গরম হওয়ার পরে আমি কাবাবগুলো দিয়ে দিব। তেল যদি ঠান্ডা থাকে আর তখন আপনি কাবাবগুলো দিয়ে দেন তখন কিন্তু কাবাবগুলো ভেঙে ভেঙে আসবে। আর কাবাবগুলো এক পাশ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলেই তারপরে উল্টাবেন, তাড়াহুড়ো করতে যাবেন না। তো এই পর্যায়ে আমি আমার পছন্দ মতো কালার করে কাবাবগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। কাবাবগুলো আমি দুই পাশে একদম ব্রাউন করে ভেজে নিচ্ছি। আমাদের কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে, আমরা সার্ভ করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কাবাবগুলো কত সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। কাবাবের ভেতরটা অনেক বেশি নরম হয়েছে। সামনে যেহেতু কোরবানির ঈদ আসছে, এই রেসিপিটি বাসায় একবার হলেও তৈরি করে
সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আশা করি সবার খুব ভালো লাগবে। আর আমার কাছেও পার্সোনালি এভাবে স্বামী কাবাব তৈরি করে সাদা পোলাওর সাথে খেলে অনেক বেশি ভালো লাগে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।